আজ নিয়ে এলাম একটু দেশি রান্না। এখানে করেছি সুজির পায়েস। সুজি ঘি দিয়ে ভেজে তারপরে দুধ ঘন করে মিষ্টি দিয়ে জল দিয়ে নামিয়ে নিয়েছি। এটা আমার মেয়েরা খুব ভালোবাসে, সাদা সুজির পায়েস। এটা করলাম আজ। তারপর করেছি ভাত। এখানে রয়েছে মোচার তরকারি, মোচা সেদ্ধ করে, আলু সেদ্ধ করে, একটু তেলে জিরে ফোড়ন দিয়ে, একটু নারকেল কুচি দিয়ে, আদা জিরে ধনে লঙ্কা বাটা দিয়ে কষিয়ে তারপরে মোচাটাকে দিয়ে কষিয়েছি খুব করে। নরম হয়ে গেলে তারপরে নুন মিষ্টি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে করেছি চিকেন। আমার করা মশলা এখানে রেডি করা রয়েছে, এটা বেটে রাখবো। এখানে রয়েছে টমেটো, রসুন, লঙ্কা, আদা আর ভিনিগার। এই টমেটোটা বেটে রাখবো। এরকম করেই আমি টমেটো, লঙ্কা, আদা ধনে জিরে আলাদা বেটে রেখেছি, আর পেঁয়াজ আদা রসুন আলাদা ভেজে রেখেছি ভিনিগার দিয়ে। সেইটা দিয়ে আজকে মাংসটা করেছি। আলু ভেজে চিকেনটাকে কষিয়ে তারপর মশলা দিয়ে জল দেয়নি, ঢেকে রেখেছি। মাংস থেকে যা জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে গেছে। তারপর নুন মিষ্টি একটু ধনে পাতা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এখানে রয়েছে করলা ভাজা। তেলের মধ্যে করলা গোল গোল কেটে একটু নুন দিয়ে ভেজে রেখেছি। আর এখানে রয়েছে দই বেগুন, এটা কালকে করেছিলাম, কালকের ইয়ে। আর এখানে রয়েছে সুজি। আমার বিকেলে কাজের মেয়েটা চলে যাচ্ছে, কাজের মেয়েটা আসবে। আমার তো এই তো এখন অনিতা বাড়ি যাচ্ছে। অনিতার বাড়ির সবার অসুস্থ, তবু তাড়াতাড়ি যেতে পারে না, আসলে পরে আটকে পড়ে। রান্না মোটামুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আমি এখন টমেটো বাটাটা করে রাখবো। ভিনিগার দিয়েছি, তার আগে কাঁচা লঙ্কাও বেটে রেখেছি। কাঁচা লঙ্কা ভিনিগার দিয়ে নুন দিয়ে বেটে রেখেছি। আর এখানে রেখেছি টমেটো, আদা রসুন লঙ্কা ফুটিয়ে তার মধ্যে ভিনিগার দিয়ে নুন দিয়ে এখন বেটে রাখবো। এটা সসের মতো ব্যবহার করতে পারবো, আর রান্না টমেটোর পিউরির মতো ব্যবহার করতে পারবো। এরপরে তো টমেটোর দাম বেড়ে যাবে, আমি তাই প্রতি বছরই এই সময় টমেটো সংরক্ষণ করে রাখি। আবার গরমের সময় আম সংরক্ষণ করে রাখি। সারা বছর শীতে আমার আমের কোনো অভাব হয় না। এখনও আম আমার রয়েছে ভিনিগারে ভেজানো। তবে ডিপ ফ্রিজে আমি টাইট এয়ার ব্যাগেও রেখে দিই, অনেক আম রয়েছে আমার। যাই হোক, এইরকম দেখালাম। হয়ে গেল আজকের রান্না। নেতাও চলে গেছে, নতুন কাজের মাসি পেয়েছি। আজ থেকে মনে হচ্ছে ভালোই হবে, কারণ আগে যারা ছিল তারা কাজ করতো, বলবো না কাজ করতো না, কাজ করতো কিন্তু অসম্ভব জ্বালাতো। তাছাড়া রুমা নামে মেয়েটি, এখন বলতে হয় না, প্রচুর জিনিস চুরি করেছে আমার। মানে টাকা পয়সা আমি রাখতেই পারতাম না, রাখতেই চোখের নিমেষে ও নিয়ে চলে যেত। এখন বলবে আমরা কাজ ছেড়ে দিয়েছি, আমাদের নামে বলছে। আমি কখনো কাজ ছাড়াই না। আমার বাড়িতে কাজ করতে কারুর অসুবিধে হয় না, কারণ আমি সবাইকে যা করি, রান্না এই যে চিকেন করেছি, রান্নার মাসিকে দিয়ে দিয়েছি। তারপরে যে কাজ করলো ওকেও দিয়ে দিয়েছি। আমার জন্য যারা করে তাদের বাড়ি গিয়ে একবেলা রান্না না করলেই চলে, আমি দিয়ে দিই। যাই হোক, এসব কথা বলে কোনো লাভ নেই। ওদের জন্য করতে ভালো লাগে তাই করি। আমার কাছে কেউ চায়নি, আমি করেছি, করে আমি শোনাবও না। তো ব্যবহারে খুব খারাপ লাগে। দেখালাম আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে। লঙ্কা বাটাটাও দেখাতে পারি, এখানেই রেখেছি লঙ্কা বাটা করে, বাইরেই রাখা যায় ফ্রিজে।
এই যে এটা হচ্ছে আমার লঙ্কা বাটা দেখাচ্ছি। তোমরাও এরকম করে লঙ্কা বেটে রাখতে পারো। ভিনিগার আর লবণ দিয়ে এই যে 1 বাটি লঙ্কা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা। এইটাই আমার রোজ রান্না চলবে। এখনও ফ্রিজে রাখার দরকার নেই, তবে যখন দরকার হবে তখন ফ্রিজে রেখে দেবো। দেখালাম এই পর্যন্ত, আবার কাল আসবো, কী নিয়ে জানি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা এরকম করে মশলা করে রাখো, দেখবে খুব রান্নার সুবিধা হবে। আজ তবে চললাম, টাটা, বাই বাই।